মাল না তুললে সমস্ত মাল আবার জব্দ করবো আমরা। সামান তোলো, সামান তোলো, সামান তোলো, কোনো দোকান থাকবে না। এই দোকানদার ভাই আপনারা যারা আছেন সবার দৃষ্টি আকর্ষণ করছি, সময় দিলে 5 মিনিট। এর মধ্যে ফাঁকা না করলে ফাঁকা আমরা কিভাবে করতে হয় সেটা আমরা জানি। আমরা সময় দিলে 5 মিনিট যারা যাবেন না সে সমস্ত মালকে আনো করা হবে। সবাই সরে যান। সময় দিলে 5 মিনিট, যে সরবেন না জায়গায় তো টাকা নিতে হবে। সমস্ত খাতা খুলতে হবে, সমস্ত খাতা খুলতে হবে। ভাই হ্যালো, আপনার দোকানের সামনে দোকানটা বসে এসছে, আপনি কিছু বলেন না? কি ব্যাপার, কি বলেন? আপনার দোকানের সামনে দোকান বসাতে আপনি ইন্ধন আছে নাকি, এটা বলবো আমরা? যাওয়া লাগবে ভাই, এখন সারা জীবন থাকা যাবে না, এরকম তুলে যাওয়া লাগবে এক জায়গায়। এখন তুলে দিব, পরে তো আবার এসে বসবেন। না না, যাওয়া লাগছে না। বাংলাদেশ বিশ্বের মধ্যে এরকম আছে। এই যানজটের এই ব্যাপারটা আমাদের খুবই ভালো লাগছে। এই যানজটের কারণে দোকানদার আর এই টেম্পু ইনাদের সারিবদ্ধভাবে করা, এই দোকানগুলো যদি তুলে দেওয়া যায় খুবই ভালো। আমাদের বগুড়া শহর ভালো হবে। ফুটপাত যে আরে দখল করে আছে এটা আমাদের মুক্ত হবে এবং আমরা ভালো মতো চলতে পারবো। এটুকু আপনাদের সহযোগিতা আশা করছি। এই যে পুলিশ ভাইরা যে কাজটা করেছে খুব ভালো, উত্তম কাজ করেছে। আমরা খুব খুশি, বগুড়াবাসী খুব খুশি। ধন্যবাদ আপনাকে। আমি সাধারণ যারা ভুক্তভোগী তাদের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বললাম। তারা কিন্তু এই যানজট দেখানোর জন্য না, প্রকৃতি যেন আইন প্রশাসন যথাযথভাবে কাজ করে, এটি আমরা চাই। বাংলাদেশ সুন্দর সুষ্ঠুভাবে চলবে। প্রতিদিন এখানে আমরা আসছি, এখানে দেখো না অসভ্য কথাকার প্রতি রাতের অভিযান করে এখানে, তারপরে রাস্তা ব্লক করে দিয়ে থাকে এরা অসভ্য কথাকার, আইন মানে না। যাও চলে যাও, যাও। না না, পরে এটি থেকে ভাই অটোগুলো কিন্তু বারবার স্ট্যান্ড করার ফলে এই জনভোগান্তিটা কিন্তু আরো বেশি বাড়ছে। এই অটো স্ট্যান্ড এখান থেকে সরানোর কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা, আর আপনাদের এই অভিযান আসলে দোকানদারের বিরুদ্ধে কতটুকু নিতে পারলেন? আপনারা জানেন যে বগুড়া শহর একটা গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টগুলোতে এরকম যানজট সৃষ্টি হচ্ছে। আমরা ফতেয়ালি এই এলাকাটা নিয়ে কাঁঠালতলা, ফতেয়ালি বাজার এবং এই যে চালাপাড়া পর্যন্ত এই পাশে মানে প্রচণ্ডভাবে আমাদের এই যে ঠকার ভাইরা যারা রয়েছেন দোকানপাট বসাচ্ছে, একদম 20 পর্যন্ত দোকানপাট বসে রাস্তা একদম ন্যারো করে ফেলতেছে। আমরা বারবার অভিযান দেওয়া সত্ত্বেও তারা মানছেন না। আমাদের দুঃখ একটাই যে মানুষ আইন মানে না, এই দেশের মানুষ আইন মানতে চায় না। যার যেভাবে ইচ্ছা সেভাবে তারা কাজ করতে চায়। এই দেখেন এখানে হোটেলে একটি গুরুত্বপূর্ণ জায়গা, এখানে সকালবেলা থেকে ডিমের গাড়ি আসবে, এখানে মাছের গাড়ি আসবে, এখানে চাউলের গাড়ি আসবে, তারা নামিয়ে দিয়ে এখান থেকে চলে যাক। তারা কিন্তু তারা না করে যেখানে লোড আনলোড করতেছে বা সেখানে বসাচ্ছে,
এখানে গাড়ি লাগাচ্ছে, তারা এই যে ইজি বাইকগুলো বা যেগুলো টেম্পুতে মাল নিয়ে আসতেছে, মুরগির খাসার গাড়িগুলো নিয়ে আসতেছে, তারা নিয়ে এসে নামিয়ে দিয়ে চলে গেলে কিন্তু ঝামেলা চলে যায়। তারা না গিয়ে তারা গাড়ি এখানে তারা রেখে তারা কোথায় চলে যাচ্ছে আমরা খুঁজে পাচ্ছি না। তবে এর পাশাপাশি আমি আবারও বলি যে এই যে কিছুদিন হলে মাসখানিক হলো চালোপাড়ার যে স্ট্যান্ড অটোগুলো যেগুলো সাবগ্রাম যাতায়াত করে, তারা এখানে স্থায়ীভাবে কিন্তু অটো রাখছে, এদের বিষয়ে যদি কিছু বলতেন। এটা আপনাকে ধন্যবাদ। সেখানেও আমরা কাজ করছি, সেখানেও আমরা তাদের সাথে কথা বলছি। আমরা সেখানে বেশ কয়েকদিন অভিযান আমরা দিয়েছি। আমরা দেখবো বিষয়টা, যেহেতু চালাপাড়া থেকে যারা সারিয়াকান্দিগামী, গাবতলীগামী এই সমস্ত মানুষের জন্য ওখানে স্ট্যান্ড বানিয়ে রেখে তারা সিঞ্জি রেখে তারা সিরিয়াল করে, এটা আসলে বন্ধ করা উচিত। আমরা ব্যবস্থা নিচ্ছি। ফতেয়ালি মোড়ে থেকে আমরা বেশ কয়েকবার অভিযান দিয়ে তুলে দিয়েছিলাম, আবার হয়তো বা বসে গিয়েছে। আমরা বিষয়টা দেখবো, আমরা এখনই যাচ্ছি, আমরা যা ব্যবস্থা নিচ্ছি। আমরা ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আসলে দর্শক যেমনটি আপনারা শুনছিলেন যে